This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পাঁচ কথায় অবশ্যই যে কথা বলছিলাম, নজরে নির্বাচন, উপনির্বাচনের ফলাফল দেশে পায়ের তলায় অনেকটাই মাটি খুঁজে পেল আবার বিজেপি। রাজ্যে আরো আত্মবিশ্বাসী তৃণমূল, ৬-৬ ঘাসফুল শিবিরের। কিভাবে এলো এই জয়? শুরুতেই শোনাবো সিতাইয়ের জয়ী তৃণমূল প্রার্থীর মন্তব্য। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বড়দের চরণে আমার প্রণাম। 2021 সালে রাজ্যে শুরু লক্ষ্মীর ভান্ডার, আর তারপর একের পর এক রাজ্য একই রকম প্রকল্প নিয়েওছে এবং তার ফলও পাচ্ছে তারা। বিগ বলে দেখাবো সেই তালিকাটা, যে কোন রাজ্য মাসে মাসে কত টাকা দেয় এই লক্ষ্মীর ভাড়ার স্বরূপ। দেখুন, বিগ বলে একটু বোঝানোর চেষ্টা করি, পিসিআরকে বলে প্লে করতে। 6 বিধানসভা কেন্দ্রে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং পালা বদলের পর এই প্রথম মাদারিহাটে জোড়া ফুল ফুটল। 2021 থেকে 13 গুণ মার্জিন বাড়িয়ে সিতাই বিধানসভা ধরে রাখল তৃণমূল। নৈহাটিতে পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সনত দে। হাড়োয়া, তালডাংরা, মেদিনীপুরেও জোড়া ফুলের জয় জয়কার। এবং এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে তৃণমূলের জয় জয়কার এবং বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি কোথাওই। এবং সেখানে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার একটা বড় ফ্যাক্টর, এমনটাই বলছেন বিশ্লেষকরা। কোচবিহারের তৃণমূল প্রার্থী যেমন বললেন, ঠিক তারই প্রতিফলন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী স্ত্রীর গলায়। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারেই বাজিমাত। ভিন রাজ্যেও কি জয়ের এক মডেল? मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूं। विधानसभा निर्वाचन जीतेई महाराष्ट्र मुख्यमंत्री शिंदेर मुखे लाडली बहना। मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूं कि उन्होंने ऐसी विजयश्री प्राप्त कर दी है कि न भूतो न भविष्य तो ऐसी विक्ट्री जो इस बार मिली है। ये महायुति ने जो काम किया है उसके काम के ऊपर ये जनता ने शिक्कामोर्तब किया है। सरकारेर काजे जनतार शिलमोहर बोलছেন शिंदे। কোন কাজ? চর্চায় মহারাষ্ট্রের লক্ষ্মীর ভান্ডার। মারাঠা ভূমে মহিলাদের সামাজিক প্রকল্পই নাকি ফারাক করে দেওয়ার অন্যতম কারিগর, যার হাত ধরে ফের গদিতে বিজেপি সেনার মহাজুতি। চলতি বছর অগস্টে শুরু হয় মহারাষ্ট্র মাঝি লাডকি বেহেন যোজনা। 1 কোটি মহিলাকে মাসে 1,500 টাকা দেওয়ার প্রকল্প। ভোট জিতলে মহিলাদের মাসে 2100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। রাখি বন্ধনের দুদিন আগে প্রকল্প ঘোষণা করেছিল শিন্ডে সরকার। তার বড়সড় প্রভাব ভোটে পড়েছে বলেই অভিমত রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার আরও বেশি মহিলা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। 2019 সালে মহারাষ্ট্রে মহিলাদের ভোটদানের হার ছিল 59.3%। 2024 সালে তা বেড়ে হয়েছে 65.2%, পাক্কা 6% বেশি। এই মহিলাদের ভোটের একটা বড় অংশ মহাজুতির ভাগে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঠিক একই অনুমান ঝাড়খণ্ডেও। চলতি বছর অগস্টে শুরু মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। 50 লক্ষ মহিলাকে মাসে 1000 টাকা দেওয়ার প্রকল্প। ক্ষমতায় এলে গোগো দিদি যোজনায় 2100 টাকার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। শেষমেশ বাজিমাত জেল ফেরত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরই। হেমন্তের স্ত্রী কল্পনার মুখেও মাইয়া সম্মান योजना। हमारी माताओं बहनों ने, हमारे युवा साथियों ने विकास का रास्ता चुना है और कहीं ना कहीं इस बार मैया की जीत हो रही है। 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে তৃণমূল সরকার। তারপর থেকে রাজ্যে রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু হয়েছে। ভোটে ডিভিডেন্ডও পাচ্ছে শাসক দল। এই 3 বছরে কি ভোটে বড়সড় নির্ণায়ক হয়ে উঠলেন মহিলারা? ভান্ডারেই লুকিয়ে ভোট জয়ের চাবি। এর যে ভোট ফলে প্রভাব পড়ে এটা পরিষ্কার, কারণ মহারাষ্ট্রে যে ধরনের নির্বাচনী ভোট সমীক্ষা হয়েছিল তাতে কখনোই কেউ আশা করেনি যে এত বিপুলভাবে তারা জিতবেন এটা বোঝা যাচ্ছিল। কিন্তু তাদের যে বিপুল জয়, এই বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে ভারতবর্ষের যে নিম্নবিত্ত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তাদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টিতে ভোটের ক্ষেত্রে ভোট রাজনীতিতে বিভিন্ন সুবিধে হচ্ছে। স্বাভাবিকভাবেই উৎফুল্ল তৃণমূল শিবির। What Mamata thinks today, rest of India thinks tomorrow.
লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন মমতা দি, তারপরে অনেকে এটাকে কপি করছেন, ভালো মানুষ পাচ্ছে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না, অন্যান্য গুণগুলো তো নিতে হবে। মাসে মাসে ৩,০০০ই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া বিজেপি বলছে মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। এটা আমরা বিশ্বাস করি না, বা ভোটের জেতা হারাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি না। মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, মহিলারা খুব ভোট দেন। আর সারা ভারতবর্ষেতে বিভিন্ন পার্টি, বিভিন্ন সরকার বিভিন্ন রকম অনুদান দেয়, কোনটা কখন হিট হয় তার কোনো ঠিক নাই। সবসময় ডোল পলিটিক্স সফল এরকম নয়। মধ্যপ্রদেশেও লাডলি বেহনা প্রকল্পের হাত ধরে বাজিমাত করেছিলেন শিবরাজ সিং চৌহান। তবে কি অনুদান রাজনীতি শেষ কথা বলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরের উত্তর পাওয়া, শহরের মন বোঝা, পশ্চিমের হাওয়ার হদিশ, বাংলার 6 দিক ছোঁয়া উপনির্বাচন দেখল তৃণমূলের টর্নেডো। আরজিকর আবহে 13 বছরের জমানায় যখন সব থেকে বেকায়দায় দল, তখনই বিরাট সাফল্য তৃণমূলের। উপনির্বাচনে আবার ভরাডুবি বিজেপির, আর দ্রোহকালের সময় সব আসনে জামানত খুইয়ে যেন আরো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল বামেরা। একই হাল কংগ্রেসেরও। উপনির্বাচনে যেখানে যেখানে ভোট, সেখানেই তৃণমূলের দাপট। বিরোধীদের দুর্মুষ করে উপনির্বাচনে 6 জোড়া ফুলের। বাংলার ভোটে ফের সবুজ সাইক্লোন। লোকসভা ভোটের পরপরই 4 উপনির্বাচনে 4-4, আর এবার হাফ ডজন আসনের উপভোটেও পূর্ণ সাফল্য। তিলোত্তমার ধর্ষণ খুন, বিচার চেয়ে রাজ্য জুড়ে নাগরিক আন্দোলন, তার সঙ্গে পদে পদে দুর্নীতির অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ে অজস্র প্রশ্ন। সেসব হেলায় উড়িয়ে 26-এর মহাযুদ্ধের আগে বাংলায় জমি আরও শক্ত করল তৃণমূল। ফলাফল সিতাই ও হারোয়া, এই 2 বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় জোড়া ফুলের। বিজেপির গড় বলে পরিচিত মাদারিহাট প্রথমবার ছিনিয়ে নিল তৃণমূল। মেদিনীপুর, নৈহাটি, তালডাংরাতেও বড় ব্যবধানে জিতলেন শাসক দলের প্রার্থীরা। পৃথক পৃথক লড়ে 6টি কেন্দ্রেই জামানত জব্দ হল বাম ও কংগ্রেসের। বিপুল জয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার পোস্টে বার্তা, মানুষের পাহারাদার হয়ে থাকবে তাঁর দল। অভিনন্দন জানান অভিষেকও। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন। আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদের ধাক্কায় রীতিমতো চাপে পড়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। চিন্তা বাড়াচ্ছিল নাগরিক সমাজের অবস্থান। অরাজনৈতিক একটি বিষয় নিয়ে আন্দোলন করে কিভাবে রাজনীতিতে তার ডিভিডেন্ড পাওয়া যাবে, সেটি অনেকটা সময় নিয়ে ভাবতে হয়। চটজলদি বামপন্থীদের যে ভাবনা যে তাদের দিকে কিছু ভোট আসবে বা বিজেপির দিকে কিছু ভোট আসবে তৃণমূল বিরোধিতার জায়গায়, এমন কোনো ঘটনা ঘটেনি। মানুষের কাছে এই আন্দোলন পৌঁছলেও সেই আন্দোলন সমাজ ভাবনার পর্যায়েই রয়ে গেছে, রাজনৈতিক ভাবনায় তা প্রতিফলিত হয়নি। তা সত্ত্বেও কোন জাদুতে দাপটের সঙ্গে সবকটি কেন্দ্রেই বিপুল জয় পেল তৃণমূল? বিশেষজ্ঞদের একাংশের মতে গেম চেঞ্জার সেই লক্ষ্মীর ভাণ্ডার। 2021-এর বিধানসভা ভোটের প্রচারে বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 21-এর মহাযুদ্ধে তারই সুফল ঘরে তুলেছিল তৃণমূল। গত লোকসভা ভোটেও তৃণমূলের 29টি আসন জয়ের নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারই খেলা ঘোরায় বলেও অনেকে মনে করেন। এবার 6 বিধানসভা উপনির্বাচনে জোড়াফুলের একতরফা জয়ের কৃতিত্ব লক্ষ্মীর ভাণ্ডারকেই দিচ্ছেন শাসক দলের প্রার্থীরা। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্যে মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে। বিরোধীরা পশ্চিমবঙ্গে যতই ব্যঙ্গ করুক না কেন, এই ডোল পলিটিক্স, বিশেষ করে মধ্যপ্রদেশ থেকে যখন এই ডোল পলিটিক্সটা সর্বভারতে ছড়িয়ে পড়ে, এই ডোল পলিটিক্সের এই জুতোতে কিন্তু প্রত্যেকটা শাসক দলই কিন্তু ভোটের ময়দানে লড়ার সময় কিন্তু এই জুতোতেই পা গলান। কলকাতা লাগোয়া নৈহাটি থেকে জঙ্গলমহলের তালডাংরা বা উত্তরের চা বলয়ের মাদারিহাট, এবারের উপনির্বাচন ছুঁয়ে যায় রাজ্যের নানা কেন্দ্রকে। আর সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা 6টি কেন্দ্রের ভোটে এবার গোল্লা বিরোধীদের। তারপরও 26-এর বুলি বিরোধী নেতাদের গলায়। মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা,
এবং মেদিনীপুর আসনও 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। বাই ইলেকশনে এরকমই হয়, আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। 26-এর মহাযুদ্ধের আগে বিরোধীদের আমল দিতেই নারাজ তৃণমূল। 26-এ উড়ে যাবে, আজকে হলো 24, 24-এ 6, 26-এ 260। মহারাষ্ট্রের বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ফের একবার ব্যর্থ কংগ্রেস। সেখানে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল ফের একবার মুখোমুখি লড়াইয়ে পর্যদস্ত করল বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।